হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে এবং ভিডিওর প্রথম পোর্শনটা দেখে আশা করি বুঝেই গেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে ফুল ব্লগটি দেখতে থাকুন। খুব সুন্দর একটি ব্লগ হতে চলেছে। ছোট্ট বাবু আর কি, স্বর্ণদীপ, খুবই মিষ্টি কিউট আমার বান্ধবীর ছেলে। তো ব্লগটি আমি খুব কষ্ট করে রেডি করেছি, তো প্লিজ আপনারা দেখতে থাকুন। আর এখানটায় আমার কথা বলতে বলতে আমি স্বর্ণদ্বীপের যে অন্নপ্রাশনের ভিলাতেও আমরা এখানে পৌঁছে গিয়েছি। আর এই যে চলে এসেছে আমাদের মেন অ্যাট্রাকশন। আস্তে 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 আস্তে, হ্যাঁ উঠছে তো, ভিডিও তো চালুই আছে। দেখ হাসছে হাসছে, স্টপ করছে। তো অনুষ্ঠানের আজকের মেন অ্যাট্রাকশনের সঙ্গে তো সবার আলাপ করিয়ে দিলাম। ও হচ্ছে স্বর্ণদ্বীপ আর ওর মা হচ্ছে সুস্মিতা, আমার বান্ধবী। আর সত্যি বলছে, প্রথমে গিয়ে আমি ডেকোরেশনের দিকে আমার বেশি আগে চোখটা পড়েছে। মানে ছোট্ট মতন কিউট মতন এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এত ভালো লাগছে দেখে যে কি বলবো। তো যেতে না যেতে আমাদের হরিদাস পাল আর কি একটু কাজে লেগে পড়েছে, যেটা দেখে আমার বরাবরই ভালো লাগে। ওকে কাজ করতে দেখতে আমার বরাবরই ভালো লাগে। আর সিরিয়াসলি অনেক কার্টুনতে ভালো লাগে। আর এখানটায় খুব সুন্দর না গান চলছিল, কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে বলে আমি গানগুলো আর কি এখানটা দিতে পারলাম না, নিজের ভয়েসই দিলাম আর কি। যদি হাতে দেবে হাতে দাও। এদিকে দেখো, তুমি এদিকে দেখো। বলছি বলতে স্বর্ণদ্বীপ একটুও কান্না করেনি, কিন্তু স্নান করানোর সময় মনে হয় তো ওর একটু কিছু অসুবিধা হচ্ছিল, তাই জন্য একটু কান্না করছিল। তো আমার এই সিনটা খুবই খারাপ লাগছিল, ভীষণ কাঁদছিল। ওই জন্য আমি এই জায়গাটা একটু মিউট করে দিয়েছি, আর মিউট করে দিয়ে নিজের ভয়েসটাই দিয়েছি। বাট ট্রাস্ট মি বলছি, ও আর একটুও কাঁদেনি। সারাক্ষণ ধরেও খেলছিল, সারাক্ষণ ধরেও হাসি মুখে সবার সাথে যাই বলে সবাই আমরা আদর করছিলাম, সবাইকে হাসি মুখে করছিল। কিন্তু যেহেতু সবাই মিলে ধরে ওকে স্নান করাচ্ছিল, একটু লাউড ছিল, তো অনেক লোকজন ছিল, তো ওই জন্য ছোটো বাচ্চা তো একটু আর কি ভয় পেয়ে গিয়েছে। কিন্তু স্নান করানোর পর পুরো ভালো বাবুর মতন রেডি হওয়া, চন্দন পরা, সব কিচ্ছু নিজে করেছে, ওর মা।
এই মুখের সামনে, হাতে না লাগে, হাতে না লাগে। এদিকে 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 দেখ, এদিকে বাপু একবার সামনে দেখ, হাতটা ছেড়ে দাও, হাতটা ছেড়ে দাও। হ্যাঁ, একবার এদিকে দেখ, একবার এদিকে দেখ, এদিকে এদিকে একবার এদিকে দেখ, পাপু পাপু সামনে। থাক থাক থাক। পাপ্পু একবার সামনে, পাপ্পু একবার সামনে দেখ। ওদিকে দেখ। পাপ্পু একবার সামনে দেখ। পাপ্পু একবার সামনে দেখ। পাপ্পু একবার সামনে, পাপ্পু পাপ্পু এদিকে দেখ। মোটামুটি সব রিচুয়ালস শেষ হতে হতে অনেকটাই সময় লাগে। অবশ্যই অনুষ্ঠানের ব্যাপার আছে, ছোটো বাচ্চা তো। যাই হোক, সব রিচুয়াল শেষ করে আমি আমার পতিদেবকে নিয়ে বললাম চলো খেতে বসে যাই। আর আজকের এই মেনু কার্ডটা সবথেকে বেশি আমাকে অ্যাট্রাকশন করেছে ভেটকি পাতুরি। অনেক বেশি অপেক্ষায় ছিলাম যে কখন ভেটকি পাতুরিটা আসবে। তো তার আগে মোটামুটি ভাত, ডাল আর ঝুরি আলু ভাজাটা দিয়ে স্টার্ট করলাম। আর তারপরে হচ্ছে এঁচোড় চিংড়ি, দুর্ভাগ্য বিষয় যেটা আমি খেতে পারবো না, তো এটা আমি স্কিপ করে গিয়েছি। কিন্তু তারপরে চলে এলো কাতলা কালিয়াটা, অসাধারণ খেতে ছিল। এবং অবভিয়াসলি খাওয়া দাওয়ার অ্যাট্রাকশন হচ্ছে ভেটকি পাতুরি। ভীষণ ভীষণ ভালো হয়েছে। যদি সুস্মিতা আর সুদীপদা যদি আমার ব্লগটি কোনোভাবে দেখে থাকে, তো আমি তাদেরকে বলতে চাই যে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। প্রত্যেকটা খাবার ভীষণ ভীষণ ভালো হয়েছে। অ্যান্ড স্পেশালি হচ্ছে ভেটকি পাতুরি, যেটা আমার স্পেশাল খুব খুব পছন্দের। এবং একটা ছাড়া 2-3টে খেয়ে ফেলেছি, যাই হোক বলে ফেললাম ব্লগে। ভীষণ ভালো রান্না হয়েছে এবং মাছটা সত্যি বলছি খুবই সফট ছিল। প্রত্যেকটা রান্না অসম্ভব ভালো ছিল। তো ভেটকি পাতুরির পর চলে এলো চাটনি পাঁপড়। তো চাটনি পাঁপড় খাওয়ার পরেও চলে এসেছে পায়েসটাও ভীষণ টেস্টি ছিল। আর সত্যি বলতে অনুষ্ঠান বাড়িতে গিয়ে না আমি সত্যি বেশি খেতে পারি না, কিন্তু খাওয়া দাওয়া সেদিন অনুষ্ঠানের খাওয়া দাওয়াটা এতটাই ভালো এবং হালকা লাইট ছিল যে প্রত্যেকটা খাবার আমি খুব আনন্দের সাথে খেয়েছি। অ্যান্ড কোনো রকম কোনো কষ্ট নেই গরমের মধ্যে। খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এবং তারপরে এসেছে কমলা ভোগ রসগোল্লা, ওটা তো আরও জবরদস্ত ছিল। আর ফেভারেট আমার এই যে আইসক্রিম হাজমোলা দিয়ে তো আজকে মোটামুটি আমি আমার খাওয়াটা শেষ করলাম। তো আজকে ব্লগটা আমি এইভাবেই শেষ করছি। এবং খাওয়া দাওয়া শেষে ভাবলাম চলো একটু ঢং করে একটু ভিডিও নেওয়া যাক। তো বন্ধুরা প্লিজ ফুল ব্লগটি দেখে যদি আপনাদের ভালো থাকে সাবস্ক্রাইব করে আমার সাইডে থাকবেন। থ্যাংক ইউ।